সবাই বলো তো এল এর দিয়ে আমরা কি বুঝি? ল্যাঙ্গুয়েজ। এই লেটারটাকে কি বলে? ক্যাপিটাল লেটার। এটাকে এখানে বিগিনিং দিলাম। বিগিনিং মানে প্রত্যেক বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। প্রত্যেক বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার। That means we use capital letter at the beginning of every English sentence. ইংরেজি বাক্যের প্রত্যেকটা ইংরেজি বাক্যের শুরুতে এই ক্যাপিটাল লেটার। তারপরে প্রপার নাউন কোনগুলি? নির্দিষ্ট নাউন। হ্যাঁ, যেমন সাইদুল, উবাইদুল, মন, সুমায়া, এগুলি হচ্ছে কি নির্দিষ্ট নাম। বিদ্যালয় বাংলাদেশে অনেকগুলো আছে, পৃথিবীতে অনেক বিদ্যালয় আছে, কিন্তু আমরা যদি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বলি তখন সেটা কি হবে? নির্দিষ্ট হবে। এই নির্দিষ্ট যে নামগুলি আছে, হ্যাঁ, এই নামগুলোকে বলা হয় প্রপার নাউন। পৃথিবীতে দেশ অনেকগুলি আছে, কিন্তু আমরা যদি বাংলাদেশ বলি তখন বাংলাদেশ হবে কি প্রপার নাউন। এই ধরনের প্রপার নাউনের শুরুতে যে লেটারটি অবশ্যই কি হবে? প্রপার নাউনের যে নামটা আছে, বাংলাদেশ, বাংলাদেশের বি সবসময় কি করতে হবে? ক্যাপিটাল বলে লিখতে হবে। তারপরে এটা গেল, এটা হচ্ছে কি ফুল স্টপ। ফুল স্টপ আমরা দেই, we use full stop at the end of a assertive sentence. সাধারণত বর্ণনামূলক, পরিচয়মূলক বা বিবৃতিমূলক যে বাক্যগুলো আছে এদের শেষে আমরা কি করি? ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ ব্যবহার করি। এটার ব্যবহারটা বাংলা দাড়ির মতো। বাংলা বাক্যে আমরা বাক্যের শেষে দাড়ি ব্যবহার করি, ইংরেজি বাক্যে ঠিক ফুল স্টপ। আচ্ছা, তারপরে আরে ফুল স্টপটা কোথায় থাকে? at the end of every assertive sentence. হ্যাঁ, assertive sentence আরো দুই ধরনের সেন্টেন্স আছে, এগুলি আমি যাচ্ছি না শর্ট ভিডিওটা। তারপরে দেখো কোশ্চেন মার্ক। এটাকে আমরা কি বলি? কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এটার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে কি দিস ইজ কল্ড নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। তো নাম কয়টা পাইছি আমরা? দুইটা। নাম্বার 1 is question mark and the other is note of interrogation. আর এই চিহ্নটা আমরা কোথায় ব্যবহার করি? প্রশ্নবোধক বাক্যের শেষে। প্রশ্নবোধক বাক্য কোনগুলি? যে বাক্য যে কিছু জানতে চাওয়া হয়, যেমন what your name, হ্যাঁ, what class are you in, do you like this food, এইগুলো হচ্ছে কি প্রশ্নবোধক সেন্টেন্স। প্রশ্নবোধক সেন্টেন্স, and we have to use this sign at the end of question or interrogative sentence. প্রথমত বাক্যের শেষে আমরা এগুলো ব্যবহার করি। তাহলে আমরা এখানে কয়টা শিখলাম? কয়টা রুল শিখলাম? তিনটা। নাম্বার 1